হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা চিকেন আছে। তার মানে এখানে আজকে যেহেতু 31st নাইট এর জন্য সবাই অনেক বায়না ধরছে যে বৌমা চলো আমরা একটা প্ল্যান করি পিকনিক টাইপের। তো আমি না করলে তো কেউ মানে আগ্রহ হয় না। তো আমি অনেক কষ্টে বড় আপাকে রাজি করিয়েছি যে বড় আপা চলেন আমরা একটা পিকনিক করি। যেহেতু আজকে বছরের শেষ দিন তো ভাবলাম যে বারবিকিউ করি। তারপরে এখানে আমি এখানে 6টা চিকেন আছে। এখানে 24 পিস চিকেন হবে আর কি। তারপরে এটাকে আমি ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি, কারণ এভাবে মানে কেটে নিলে আর কি বেশি ভালো হয়, মশলাটা ভিতরে যায়। তো কি কি মশলা লাগছে আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে রসুন বাটা, এখানে আদা আর কাঁচামরিচটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে 2টা টক দিয়ে নিয়েছি যেন গ্রেভিটা একটু বেশি হয়। এখানে ধইনার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিব। তারপর আছে এখানে রুচির যে চিলি সসটা আছে সেই চিলি সসটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপরে এখানে আছে আমাদের বারবিকিউ মশলাটা। তারপর এখানে আছে পাউডার দুধের প্যাকেট। যেহেতু এটা আমরা পিকনিক টাইপের করছি এর জন্য আমরা মিনি প্যাকেটটাই ইউজ করব এখানে। তারপর আছে আমাদের বেরেস্তা। বেরেস্তাটা ব্যবহার করব যেন আমাদের গ্রেভিটা একদম ভালো আসে এর জন্য। তো চলুন আমরা ফার্স্টে এগুলো আগে মেখে নিই, তারপর আপনাদের সাথে চলে আসছি। ফার্স্টে একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। এই হাঁড়িতে মাখবো যেহেতু অনেকগুলো চিকেন এখানে, তো একসাথে মানে মাখা যাওয়ার জন্য যেন এই হাঁড়িতে হয় এর জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি টক দই দিয়ে দিলাম 2টাই। যেহেতু এটা বরফ হয়ে আছে তাই এটা একটু ভেঙে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এখানে আমি কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু একসাথে এর জন্য পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, 3 চামচের মতো রসুন বাটা দিব আমি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সবগুলোই দিয়ে দেবো। এখানে 1 টেবিল 1.5 চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি তাই এখানে একটু এটার পরিমাণটা হালকা কম দেবো, তো আমি 2 চামচ আর একটু দিয়েছি। তারপর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতো দিলাম। যদি লাগে পরে আমি দিব, কিন্তু এখন আপাতত 3 চামচই ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রুচির যে চিলি সসটা আছে সেটা। এখানে আমি 1.5 চামচের মতো চিলি সস ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট ডানো পাউডার। লাগলে পরে আরেকটা দিব, ফার্স্টে আমি একটাই ব্যবহার করছি এখানে। তারপর এখানে যে আমি এটা আছে বারবিকিউ মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে 2টা ব্যবহার করছি, যদি লাগে পরে আমি এক্সট্রা ওইটা ব্যবহার করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। ফার্স্টে এটা একদম মুচমুচে গরম গরম বেরেস্তা। এই তো আমি বেরেস্তা দিলাম, যদি লাগে তারপর আমি ব্যবহার করব। এখন এটাকে সবগুলো মেখে নিচ্ছি, এটা ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো মেখে নিলাম। এখন আমি এখানে সবগুলো বেরেস্তাই দিয়ে দিয়েছি, এটা আমি ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম। তারপর এখানে আমার যেটা মনে হচ্ছে সেখানে এখানে একটু সস লাগবে, টমেটো কেচাপটা, আর এখানে একটু লবণ লাগবে, হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখানে আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, চিলি কেচাপটা আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি লেবু, 3 চামচের মতো হবে, একে আমি লেবুটা ব্যবহার করব। তারপরে এই তো দিয়ে দিচ্ছি লেবু, এই তো দিয়ে দিলাম। এখানে 3 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো এখন সরিষার তেল। বারবিকিউর যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে যে এটা একটু কম হয়ে গেছে, এর জন্য আমি 3টা প্যাকেটই এখানে ব্যবহার করছি। তো এখানে আমি এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু বারবিকিউ করবো তাই সরিষার তেলটা একটু বেশি থাকা লাগে। এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মাখতে হবে, কারণ মশলা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটার কালারটা কিন্তু জোস এসেছে। এই তো আমার মাখা শেষ।
এখন আমি একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি ব্রেস্টের পিসগুলো দেবো, যেহেতু এটা মোটা এর জন্য। এটা এভাবে কেটে নিয়েছি যেন একদম মশলাগুলো ভিতরে যায়। ফার্স্টেই এগুলো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন যেন একদম সবগুলো চিকেনের ভিতরে মশলাটা যায় এভাবে কেটে নিয়েছি। যখন ভাজবো তখন যেন মানে না হয়। এখন বেলা 2টা বাজে, তারপর মেখে রাখছি যেন একদম মশলাটা ভালোভাবে যায় আর কি, যেহেতু এটা রাত্রে করা হবে বারবিকিউটা, এর জন্য। এই তো সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি এক এক করে। লেগ পিসে দিয়ে দিলাম। এই তো আমার চিকেনটা একদম মাখা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ একদম মশলাটাও পারফেক্ট হয়েছে। তো এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য বাহিরে রাখবো, তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যখন বারবিকিউ করব অবশ্যই এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চিকেন মাখানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।